আপনাদের সবাইকে স্বাগত। Well, I'm super excited and happy to introduce a new Indian sensation, Mr. Vasudev, to the world of Indian cinema. I must say that his last film was a super duper blockbuster hit. Ki thik bolam to? Well, we are now about to make it in Hindi. Background? ও ইন্ডাস্ট্রির কেউ নয়, বাইরে থেকে এসেছে। And I've got some more great news to share with all of you. We are going to be making 2 more new high-budget films with him. মিস্টার বাসুদেব, হ্যাঁ মিস্টার বাসুদেব, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। অ্যারেস্ট ওয়ারেন্ট মানে? চলুন চলুন চলুন। স্যার আমি করেছিটা কি কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। এটা আমার অরিজিনাল গল্প। আমি অ্যানাউন্সমেন্টটা উইথড্র করছি। আমাদের সময় ডিরেক্টররা নিজের পরিশ্রমের দ্বারা সফল হতেন। মুম্বাইয়ে ও আমাদের নাম ডুবিয়ে দিল। কি নাম যেন? বাসু। হ্যাঁ, বাসু, ওই ছেলেটাই। ফিল্মটা দেখার পর আমার মনে হলো এই গল্পটা আমি কোথাও শুনেছি। আমি ডিরেক্টরের জালিয়াতির ব্যাপারে কিছু জানি না। কেউ নিজের পার্সোনাল লাইফে কি কি করে সেই ব্যাপারে আমি কি করে জানবো? তাছাড়া আমি বাসুর এগ্রিমেন্টে এটা মেনশন করে দিয়েছি যে কোনো লিগ্যাল ম্যাটারের দায় শুধু ওর একার। The brain can generate 4 kinds of waves: delta, theta, alpha and beta. And each of these state... হ্যাঁ বাবা। প্রতিভা, ওই শর্ট ফিল্মের ডিরেক্টরকে মনে আছে? ওকে পুলিশে অ্যারেস্ট করেছে। বাসুকে? হ্যাঁ, বাসুকে ওকে অ্যারেস্ট করেছে। কিন্তু কেন? ফিল্মের কি যেন কপিরাইট ইস্যু হয়েছে না কি যেন। আমি তোকে নিউজ লিংকটা ফরওয়ার্ড করছি। ওকে, পরে ফোন করছি তোমায়। হ্যালো দাদা, কোনো ভালো লয়ার জানা থাকলে বলো না দাদা। দাদা, একটা ফিল্ম ডাইরেক্টরের কেস। হ্যাঁ, ও আমার ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। আরে না দাদা, ও খুব ভালো মানুষ, ওকে ফাঁসানো হচ্ছে এই কেসে। ঠিক আছে দাদা, কোনো ভালো লয়ারের খবর পেলে আমাকে একটু জানাবেন। ওকে ওকে, বাই। এ হলো পদ্মাবতী, আমার কাজিন। ও, আমাদের ফ্যামিলি একে অপরকে পছন্দ করে না। আমাদের সবসময় ঝগড়া লেগেই থাকে। তাহলে আমাকে এখানে নিয়ে এলে কেন? ও কিন্তু ল কলেজের গোল্ড মেডেলিস্ট। ওহো। ম্যাডাম গুড মর্নিং। গুড ওই মর্নিং। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস আছে, একটু হেল্প করুন না ম্যাডাম। 300 পয়েন্ট অ্যালকোহল। এত মদ খেয়ে কে গাড়ি চালায়? জাজ তোমায় ছেড়ে দিলেও আমি তোমায় ছাড়বো না। হাই পদ্মাদি, কেমন আছিস তুই? আপাতত রেগে আছি। কাকিমা কাকু ভালো আছে? আমি জানি না, অনেকদিন দেখা হয়নি। আমিও তোর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। যতক্ষণ না কোনো কেস হয় ততক্ষণ আমার সাথে কেউ দেখা করতে আসে না। তো বলে ফেল, কি দরকার? আমি বলছিলাম না, বাসু আমার ফ্রেন্ড, ফিল্ম ডাইরেক্টর। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, নিউজে দেখেছি। প্রেস মিটের মাঝ থেকে ওকে অ্যারেস্ট করেছে না? ও কি তোর বন্ধু? সো স্যাড। দেখুন ম্যাডাম, আমাদের আপনার সাহায্য দরকার। আর আপনি কি করেন? আমার কফি শপ আছে ম্যাডাম। তাহলে আপনি নিজের কাস্টমারদের কফি খাইয়ে বিল নেন নাকি ফ্রিতে কফি খাওয়ান? নি, অবশ্যই পয়সা নি। আমি বুঝে গেছি, অবশ্যই। আপনি বিল বলে দিন, আমি দিয়ে দেবো যা হবে। শিওর। তবে আগে আমি অ্যাকিউজডের সাথে দেখা করব। ও পুলিশ স্টেশনে আছে, চলুন না প্লিজ। ঠিক বলেছিলে, খুবই বিপজ্জনক। হাই বাসু, আমি পদ্মাবতী, তোমার লয়ার। হাই, হোয়াটস হ্যাপনিং? আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন?
ভারতের এক নামকরা এসআর পাবলিশিং কোম্পানি তোমার নামে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের একটা কেস করেছে। আমার এগেইনস্ট? ওরা অভিযোগ করেছে যে তোমার ফিল্ম আর তোমার স্ক্রিপ্ট ওদের পাবলিশড একটা বই থেকে কপি করা হয়েছে। হোয়াট ননসেন্স! আমি তোমার কেসটা স্টাডি করেছি। আই উইল কাম টু দ্য পয়েন্ট। যদি তুমি কোর্টের কথা মেনে নিজের দোষ স্বীকার করে নাও তাহলে তোমার সাজা হয়তো কমও হতে পারে। এটা কোনো মার্ডার বা রেপের মতন কেস তো নয়। হয়তো 6 মাসের জেল হবে, কিছু টাকা ফাইন দিতে হবে, তারপর তোমায় ছেড়ে দেবে। তার মানে দোষ স্বীকার করে নেবো? আপনাকে কে বললো আমি দোষী? আমি কারোর কাছে ক্ষমা চাইবো না, বাস। আমি কোনো বই থেকে কপি করিনি। ওই গল্পটা আমি নিজে লিখেছি। 2 বছর আগে রাইটার্স অ্যাসোসিয়েশনে রেজিস্টার করিয়েছি। আমার কাছে তার প্রমাণ আছে। এই বইগুলো 50 বছর আগের বই। একটা গল্প একদম সেম। আরে স্টোরি নকল করার আগে ক্যারেক্টারগুলোর নাম তো বদলে দিতে এতটুকু সেন্স নেই? নামগুলোও এক আছে। ক্লাস 5 এর বাচ্চাও বলতে পারবে যে তুমি নকল করেছো। দেখুন, এই বারবার আমি নকল করেছি কথাটা আপনি বলবেন না। আমি ওই বইটা কখনো পড়িনি, আর আমি রাইটারকে চিনিও না। ডাক্তার বা লয়ারকে মিথ্যে বলা ঠিক নয়। আমি এখানে তোমার হেল্প করতে এসেছি। আপনি আমার লয়ার না আমার অপোনেন্টের লয়ার? আপনি আমায় দোষী প্রমাণ করতে চাইছেন কেন? আমি কপি করিনি, আপনি বুঝতে পারছেন না কেন? হ্যালো, আসতে বলো। আমার বলা কিছু যায় আসে না। আমাদের কোর্টে প্রুফ করতে হবে যে তুমি কপি করোনি। একটা লয়ার হিসেবে এই কথাটা প্রমাণ করুন। প্রুফ করার মতো কিছু নেই এখানে। সব এভিডেন্স তোমার বিরুদ্ধে। আপনি এই কেসটা ছেড়ে দিন, অন্য কাউকে অ্যাপয়েন্ট করে নেবো। ওকে, গুড লাক। ওকে, গো টু হেল। আমি ওকে সামলাতে পারবো না। অন্য লয়ার দেখে নাও। 1 নম্বরের জেদিয়া নাকুচু কিন্তু মানুষ। হলোটা কি? ইটস আ সিম্পল ওপেন এন্ড শাট কেস। ও কোঅপারেট না করলে আমি এখানে কিচ্ছু করতে পারবো না। প্লিজ দিদি, হি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মি। না করিস না তুই। চলে এসো। আচ্ছা, কে হয় ও তোর? বয়ফ্রেন্ড নাকি? ইটস আ লং স্টোরি। এনিওয়ে, নট ইম্পর্টেন্ট। দেখ, আমি ওকে ম্যাক্সিমাম বেল করাতে পারি, কিন্তু এই কেসটা আমি নিতে পারবো না। জানিস ওর প্রতিপক্ষের লয়ার হলো কৃষ্ণমূর্তি। ও কোর্টকে একটা টেনিস কোর্ট ভাবে। ওর সাথে লড়ে জেতা ইম্পসিবল। আমি তো আমার অফিসে ওর ফটো লাগিয়ে রাখি। কেন? হি ইজ মাই ইন্সপিরেশন। আমার অ্যাম্বিশন যেন ওনার মতন বড় লয়ার হতে পারি। ম্যাম, যদি ওনার মতন হতে চান তাহলে একটা লয়ার হিসাবে আগে ওনাকে হারাতে হবে। আর এই কেসটাতেই আপনি সুযোগ পাচ্ছেন। প্লিজ একবার একটু ভেবে দেখুন। Copyright case OS number 234 of 2021. Complainant SR Publishing Company accused Mr. Basudev. Yes, proceed. Your Honor, my client SR Publishers ভারতের বিখ্যাত পাবলিশার্সদের মধ্যে অন্যতম। ইনি আমাদের দেশের সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছেন, ইয়োর অনার। নাও কামিং টু দ্য পয়েন্ট, এখানে ইস্যু হচ্ছে যে বাসুদেব নামের অভিযুক্ত এই ব্যক্তিটি আমার ক্লায়েন্টের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যার নাম অস্তিত্ব, উইচ ইজ দ্য বেস্ট সোল্ড নভেল, তার উপরে আগে একটি স্ক্রিপ্ট লিখেছেন এবং তারপরে ফিল্মও বানিয়ে নিয়েছেন। এটাই শেষ নয়, ইয়োর অনার। ইনি আরও 2টি বইয়ের নকল করে নতুন স্ক্রিপ্ট লিখেছেন আর বলিউডের এক প্রডিউসারকে বিক্রি করে দিয়েছেন। মিস্টার বাসুদেব 70-এর দশকের এক বাঙালি লেখক, যিনি অপূর্ব লেখনীর মাধ্যমে সাহিত্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং দেশের সম্মান বৃদ্ধি করেছিলেন। সেই সাহিত্যিকের নাম ছিল শ্যাম সিংহ রায়। কাহিনীর আসল স্ক্রিপ্ট আর বাসুর লেখা স্ক্রিপ্ট আমি কোর্টে জমা দেওয়ার অনুমোদন চাইছি, প্লিজ।
ইওর অনার, এটি মূল উপন্যাসের একটি কালারেবল ইমিটেশন, যার মূল উদ্দেশ্য লাভ অর্জন করা। এটি আমার ক্লায়েন্ট এসআর পাবলিশার্সের কপিরাইটযুক্ত 3টি উপন্যাসকে সরাসরি কপি করা হয়েছে। তাই আমি অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট আন্ডার সেকশন 63 অফ দ্য কপিরাইট অ্যাক্ট 1957 আই হিয়ারবাই ডিমান্ড বাসুদেবকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হোক আর পেনাল্টি স্বরূপ 10 কোটি টাকার জরিমানা দিতে হবে। এছাড়া এই কাহিনী নিয়ে তৈরি ফিল্মের যে পরিমাণ লাভ হয়েছে তার 50% কোর্টের মাধ্যমে আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে হবে। আপাতত এইটুকুই ইওর অনার। থ্যাংক ইউ সো মাচ। ডিফেন্স, এবার আপনি বলুন। নিজের দোষ মেনে নাও, ঠিক আছে? ইম্পসিবল। ইওর অনার, এটা একটা ফলস অ্যাকিউজেশন। আমার ক্লায়েন্ট এই অভিযোগ মানেন না। উই প্লিড নট গিলটি। মাই ক্লায়েন্ট ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। কোর্ট দুপক্ষের স্ক্রিপ্টটি ভালো করে পড়েছে। 98% সেম কন্টেন্ট। নকল না করে একই কাহিনী লেখা যায় না। আই ডোন্ট বিলিভ ইটস এ কোইন্সিডেন্স। এনাকে দোষী সাব্যস্ত করার জন্য প্রাথমিক প্রমাণগুলি যথেষ্ট। তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে উনি দোষী নন? স্যার আমি জানি না এটা কিভাবে হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি যে আমার স্ক্রিপ্ট কোনো বই থেকে কপি করা নয়, এটা আমার ক্রিয়েশন। যদি আপনি চান তাহলে লাই ডিটেকশন টেস্ট করিয়ে নিন। হোয়াট? নো 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 নো, এটা কি সিনেমা নাকি? এইভাবে লাই ডিটেকশন টেস্ট হয় না। হোয়াট আর ইউ ইওর সেইং? অনার, এখানেই হয়ে যাক, সবার সময়ও বাঁচবে। লেটস গো অ্যাহেড উইথ দ্য লাই ডিটেকশন টেস্ট। ডিফেন্স, দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ডিফেন্স, স্যার। ওকে। সেকশন 45 অনুযায়ী প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কোর্ট ফরেনসিক বিভাগকে আদেশ করছে মিস্টার বাসুদেবের লাই ডিটেকশন করার জন্য। মিস্টার বাসু মিথ্যে বলছেন না। ফরেনসিক ডিপার্টমেন্ট এটাকে সত্যি বলেই দাবি করেছে। কি করে সম্ভব? ইওর অনার, লাই ডিটেকশন টেস্টকে কোলাবোরেটিভ এভিডেন্স হিসেবে ধরা হয়, কমপ্লিট এভিডেন্স হিসেবে নয়। আমি নিশ্চিত ডিফেন্স এই ব্যাপারটা ভালো করেই জানেন। লাই ডিটেকশন টেস্টকে চিট করা একেবারেই অসম্ভব নয় ইওর অনার। আর অভিযুক্ত কিন্তু এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করে উঠতে পারেনি। আর তাই মিস্টার বাসুদেবের উপর লাগানো সব অভিযোগ একদম ন্যায্য। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু সময় চাই টু লুক ডিপ ইনটু দ্য ইস্যু অ্যান্ড গ্যাদার মোর এভিডেন্স। আই অলসো রিকোয়েস্ট ফর অ্যান আনকন্ডিশনাল বেল ফর মাই ক্লায়েন্ট। ইওর অনার, I object to the unconditional bail. Overruled. মিস্টার বাসুদেবের নিঃশর্ত জামিনের অনুরোধ মঞ্জুর করা হলো। আর কোর্ট ডিফেন্সকে আদেশ দিচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে আরো প্রমাণ কোর্টে পেশ করে। Until then, the court is adjourned.